হ্যালো ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি উপস্থিত হয়েছি এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিকের তৃতীয় সেট নিয়ে, বেঙ্গলির বাংলার তৃতীয় সেট নিয়ে। পেজ নাম্বার হচ্ছে 87, দেখতেই পাচ্ছ। এর আমরা এমসিকিউ, এসিকিউ এবং চলিত বাংলা ভাষায় অনুবাদ, এখান থেকে আমরা উত্তরগুলো আমরা সমাধান করব। দেখুন বন্ধুরা, আমরা আজকে প্রথম শুরু করছি আমরা 9 নম্বর দাগ থেকে। চলিত বাংলায় অনুবাদ করা প্রশ্নমান 4। স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ। এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে বাট হি উইল বি এ ম্যান টুমরো। হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিজ। হি শুড পারফর্ম দেম ওয়েল। অ্যাজ এ স্টুডেন্ট his first duty is to study and learn. He should be careful to his lesson. এবার আমরা বন্ধুরা উত্তরটা দেখে নেব। বন্ধুরা, চলিত বাংলায় অনুবাদ এগুলো স্ক্রিনশট নিয়ে রেখে নেবে তোমরা। 43টা সেট আছে বাংলার, 43টা এখান থেকে যদি অনুবাদগুলো করে যাও আশা করি কমন পেতে পারো। ইতিমধ্যে আমাদের 2টো পর্ব হয়ে গেছে, আজকে তৃতীয় সেটে উত্তর আমরা সমাধান করছি। ছাত্র জীবন হলো ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার পর্যায়। এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। একজন ছাত্র আজ তরুণ, কিন্তু আগামী দিনে সে একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠবে। তার বিভিন্ন কর্তব্য রয়েছে, তাকে সেগুলি সুষ্ঠুভাবে পালন করতে হবে। ছাত্র হিসেবে তার প্রথম কর্তব্য হলো পড়া ও শেখা। পড়াশোনার প্রতি তার যত্নশীল হওয়া উচিত। তাহলে আমাদের 9 নম্বর প্রশ্নের উত্তর সমাধান করে দিলাম। এবার আমরা চলে যাব ব্যাকরণ বিষয়টি। চলে এলাম বন্ধুরা, দেখে নাও ব্যাকরণ বিষয়ের প্রশ্নটি। যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2-4 থেকে নিত্য সমাস কাকে বলে? দেখে নাও, নিত্য সমাস কাকে বলে? যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন পড়ে, তাকে নিত্য সমাস বলে। পরের প্রশ্ন আমরা চলে যাব। প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও। দেখে নাও, অঙ্ক করাচ্ছি। তাহলে এখানে প্রযোজক কর্তা হচ্ছে লতা। অঙ্কের কাজটি নিজে না করে রমাকে দিয়ে করে নিচ্ছে। যে প্রযোজক কর্তা হচ্ছে যে কর্তা নিজে কোনো কাজ না করে অপরকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, তাকে প্রযোজক কর্তা বলে। আর প্রযোজক কর্তা হচ্ছে তার উল্টো, যে অন্যের দ্বারা পরিচালিত হলে কোনো কাজটি করে বা কাজে লিপ্ত হয়, সেটি হচ্ছে প্রযোজক কর্তা। তাহলে এখানে রমা হবে প্রযোজক কর্তা আর লতা হয়ে যাবে প্রযোজক কর্তা। আচ্ছা, ত্রিযোগ বিভক্তি কাকে বলে? ভিভিআই। যে সমস্ত বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাদের ত্রিযোগ বিভক্তি বলে, যেমন এ, তে, এতে ইত্যাদি। পরের প্রশ্ন 2-4 থেকে 4 নম্বর প্রশ্ন। মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, কোন কারকের উদাহরণ? চিহ্নিত পদটি চিহ্নিত করো। মন্দিরে বানাচ্ছে অধ্যয়ন কারকে এ বিভক্তি হয়েছে। আচ্ছা, তারপরে প্রশ্ন আমরা চলে যাই, দেখিয়ে দিই একটু তোমাদের টেস্ট পেপারটা। আচ্ছা, দেখে নাও 2-4 থেকে 5 নম্বর প্রশ্ন। তোরা সব জয়ধ্বনি কর, চিহ্নিত পদটি ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। তাহলে দেখে নাও, জয়ধ্বনি ব্যাসবাক্য সহ সমাস নির্ণয়। জয় সূচক ধ্বনি, মধ্য পদলোপী কর্মধারায় সমাস। 2-4 থেকে 6 নম্বর প্রশ্ন। যদিও লোকটি দরিদ্র তবু সৎ, সরল বাক্যে পরিণত করতে বলছি। লোকটি দরিদ্র হলেও সৎ। 2-4 থেকে 7 নম্বর প্রশ্ন। বারেক ঠেকানো মাথা, বারেক ঠেকানো মাথা ভাববাচ্যে পরিণত করো। মাথা বারেক ঠেকানো হয়েছে। 2-4 থেকে 8 নম্বর প্রশ্ন। কর্তৃবাচ্যের একটি উদাহরণসহ বৈশিষ্ট্য। এখানে বৈশিষ্ট্য চেয়েছিল, আমি উদাহরণটাও দিয়ে দিয়েছি। কর্তৃবাচ্যে কর্তার প্রাধান্য থাকে। উদাহরণ, লতা ফুল তোলে। 2-4 থেকে 9 নম্বর প্রশ্ন। সেই মেয়েটির মৃত্যু হলো না, হ্যাঁবাচক বাক্যে পরিণত করো। সেই মেয়েটি বেঁচে আছে বা সেই মেয়েটি জীবন আছে, এটাও লিখতে পারো। 2-4 থেকে 10 নম্বর প্রশ্ন। অকারক পদ কত প্রকার ও কী কী? অকারক পদ 2 প্রকার। কী কী? সম্বন্ধ পদ ও সম্বোধন পদ। তাহলে বুঝতে পারলাম, এখানে গ্রামারটাও আমরা পোর্শনটা হয়ে গেল, চলিত ভাষাটাও হয়ে গেল আমাদের। ঠিক আছে, ভিডিওটা যাতে লেন্দি না হয়, খুব বড় না হয়, তার জন্য একটু দ্রুত বলছি বন্ধুরা। এবার আমরা চলে যাচ্ছি 2-3 দাগের প্রশ্ন। 3টি প্রশ্নের উত্তর দাও। লেখে 3 জন, কী হবে উত্তরটি দেখে নাও। লেখে 3 জন, এই 3 জন কে কে? উত্তরটা দেখতেই পাচ্ছ বন্ধুরা। লেখে 3 জন বলতে লেখক শ্রীপান্তের মতে 3 জন লেখককে বোঝানো হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, তার সমসাময়িক লেখক এবং লেখক নিজেই। পরের প্রশ্ন চলে যাচ্ছি। স্টাইলাস কি? দেখে নাও, আমরা দেখিয়ে দিচ্ছি তাও টেস্ট পেপারটা। দেখে নাও স্টাইলাস কি। 2-3 থেকে 2 নম্বর প্রশ্ন। এই যে স্টাইলাস কি বা কি বোঝানো হয়েছে, উত্তরটা কীভাবে লিখবে? স্টাইলাস হলো ব্রোঞ্জের শলাকা বা ব্রোঞ্জের তৈরি প্রাচীন যুগের কলম। চলে যাব 2-3 থেকে 3 নম্বর প্রশ্ন। পরিভাষার উদ্দেশ্য কী?
পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। চলে যাবো আমরা 2-4 দাগের 4 নম্বর প্রশ্ন। কি দেওয়া আছে একটু দেখিয়ে দিই। কি বলছে, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথা কি? 2-3 দাগের প্রশ্নগুলো আমরা উত্তর সমাধান করছি বন্ধুরা, আমরা শেষ থেকে করে আসছি। আচ্ছা, শব্দের ত্রিবিধ বলতে কি বোঝো? শব্দের ত্রিবিধ কথা হলো অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা। চলে যাবো আমরা 2-2 দাগের প্রশ্ন, দাগেরগুলো করবো আমরা। দেখতে পাচ্ছ যেখানে আমার আঙুল দেওয়া আছে এটি। তাহাতে বিচিত্র টঙ্গী, টঙ্গী শব্দের অর্থ কি? উত্তরে দেখে নাও। প্রকৃত টঙ্গী শব্দের অর্থ হচ্ছে উঁচু মাচা, তবে পাঠ্যাংশে এখানে প্রাসাদকে বোঝানো হয়েছে। চলে যাচ্ছি 2-2 দাগে 2 নম্বর প্রশ্ন। অম্বুরাশি সুতা কার ছদ্মবেশ ধারণ করেছিল? অম্বুরাশি সুতা ইন্দ্রজিতের ধাইমা প্রভাষার ছদ্মবেশ ধারণ করেছিল। চলে যাচ্ছি আমরা 2-2 দাগে 3 নম্বর প্রশ্ন। দ্বাদশ রবির বহ্নিজ্বালা বলতে কি বোঝো? দ্বাদশ রবির মানে হচ্ছে 12টি মূর্তির, সূর্যের যে 12টি মূর্তি সম্মিলিত তেজ, যা মধ্যাহ্ন সূর্যের মতো আগুন, যা সমস্ত জীর্ণ অসুন্দরকে পুড়িয়ে নতুনকে প্রতিষ্ঠিত করবে। এটি হচ্ছে তাৎপর্য। 2-2 দাগে 4 নম্বর প্রশ্ন। আমাদের পথ নেই আর, এরূপ বলার কারণ কি? চারিদিকে প্রতিকূলতার ঘেরাটো, ডানে ধ্বংস, বামে গিরিখাদ, মাথায় বোমারুর আনাগোনা এবং চলার পথে বরফের প্রতিকূলতার কারণে আমাদের পথ নেই। চলে যাব আমরা 2-2 দাগের 5 নম্বর প্রশ্ন। পায়ের দাগ কিসে ধুয়ে দিয়েছিল? বৃষ্টি এসে কবির পায়ের দাগ ধুয়ে দিয়েছিল। এবার আমরা চলে যাচ্ছি আমরা 2-1 দাগের প্রশ্নগুলো আমরা দেখে নেব বন্ধুরা, একটু দেখে নাও। 2-1 দাগের প্রশ্নগুলো কি আছে? ইহাতে বড়, কত বড় যে ভ্রম তা কয়েকটি টিউশন পরেই সে অনুভব করলো। ভ্রমটি কি? দেখে নাও বন্ধুরা, 2-1 দাগের প্রশ্ন। ইহা যে কত বড় ভ্রম ... ভ্রমটি কি? অপূর্ব ট্রেনের ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার হওয়ায় ভেবেছিল সে রাত্রিতে সুখনিদ্রার মধ্যে পরের দিন ভামও পৌঁছে যাবে। 2-1 দাগে 2 নম্বর প্রশ্ন। এসো আমরা কুস্তি লড়ি, কে কাকে বলেছিল? কালিয়া অমৃতকে বলেছিল। পরের প্রশ্ন। নইলে আমি শান্তি পাবো না, বক্তা কেন শান্তি পাবে না? বা এই যে দেখে নাও প্রশ্নটা, কি না হলে বক্তা শান্তি পাবে না? দেখে নাও। হরিদা টাকা না পেয়ে বরং শান্তি পাবেন না এই কারণে যে তিনি জগদীশবাবুকে ভুল পথে চালিত করেছেন এবং তার দ্বারা সন্ন্যাসীর ঢং নষ্ট হয়েছে। আমরা পরের প্রশ্ন চলে যাব বন্ধুরা। নদের চাঁদ সব বোঝে, নদের চাঁদ কি বোঝে? এগুলি আগের সেটে উত্তর দেওয়া আছে। প্রথম যে 8 নম্বর পেজে যে আছে সেটটি বাংলা, সেখানে উত্তর করে দেওয়া আছে, সেটা গিয়ে দেখে নেবে। 2-1 দাগের 5 নম্বর প্রশ্ন। ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে, কোন কথা ছড়িয়ে পড়ে? এটা জ্ঞানচক্ষু থেকে নেওয়া হয়েছে, উত্তরটা এইভাবে লিখবে বন্ধুরা, দেখে নাও। ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে, কি লিখবে? তপনের গল্পটিকে মেসমশাই একটু আধটু কারেকশন করে দিয়েছেন, এই কথাটি ক্রমশ সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। এবার চলে যাব আমরা এমসিকিউর উত্তরগুলো করব আমরা, দেখে নাও বন্ধুরা। উত্তরগুলো করব 1 দাগের সঠিক উত্তরটি নির্বাচন। ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? বছর 8 চলে যাব। হরিদা ছিলেন পেশায় একজন কি? বহুরূপী। 3 নম্বর প্রশ্ন। গিরিশ মহাপাত্রের চোখ দুটি ছিল গভীর জলাশয়ের মতো। 4 নম্বর প্রশ্ন। হেথা আমি বামাদল মাঝে, বামা শব্দের অর্থ কি? নারী। 5 নম্বর প্রশ্ন। বধূদের যা তুলে ধরতে বলা হয়েছে তা হলো কি? প্রদীপ। 6 নম্বর প্রশ্ন। পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি শব্দের অর্থ কি? তুষার বা বরফ। 7 নম্বর প্রশ্ন। লেখকরা হোম টাস্ক করতেন কোথায়? কলা পাতায়। 8 নম্বর প্রশ্ন। আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল? রিজার্ভার পেন। 9 নম্বর প্রশ্ন। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, কালিদাসের এই উক্তি কিসের উপযুক্ত? না কাব্যের। দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে উভয় পদের। ভিতরে এসো বসা হোক, কোন বাচ্য উদাহরণ? ভাববাচ্য উদাহরণ। হয়তো কাল থেকে বর্ষা নামতে পারে। 12 নম্বর প্রশ্ন উত্তর কি জাতীয় বাক্য? না সন্দেহ সূচক। গিন্নি মা সমাসগত পদটি যথাযথ ব্যাস বাক্য কি হবে? যিনি গিন্নি তিনি মা, এটাই হবে উত্তর। দেখে নেবো তাও উত্তরটা কি করা আছে। হ্যাঁ, উত্তরটি অপশন ঘ হবে, যিনি গিন্নি সেই মা। 14 নম্বর প্রশ্ন উত্তর। ধাতু বিভক্তির আর এক নাম কি? ক্রিয়া বিভক্তি। চলে যাব আমরা 15 নম্বর প্রশ্ন। কি বলেছে? সে যে বর্মায় এসেছে এ খবর সত্য, চিহ্নিত পদটি বর্মায় অধিকরণকারকে। উদাহরণ এটা। 16 নম্বর প্রশ্ন। যখন সরস্বতী পূজা হয় তখন খাগের কলম দেখা যায়, গঠনসেরা বাক্যটি জটিল বাক্য। 17 নম্বর প্রশ্ন। আসক্তির অপর নাম কি? আসক্তির অপর নাম হচ্ছে নৈকট্য। তাহলে আমাদের তৃতীয় সেটের উত্তর আমাদের হয়ে গেল, এমসিকিউ হয়ে গেল, এসিকিউ হয়ে গেল এবং চলিত বাংলায় অনুবাদ হয়ে গেল।
পরবর্তী সেট নিয়ে আবার দেখা হবে। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে সুন্দর করে পড়াশোনা করো। ধন্যবাদ।